দলের ঘোষিত 31 দফার মধ্যে লুকিয়ে রয়েছে। সেই স্বপ্নের চাবিকাঠি যে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বের মধ্যে লুকায়িত রয়েছে, সেইটি আসলে আপনার আমার দায়িত্ব হচ্ছে জনগণের কাছে স্পষ্ট করা। যদি জনগণের কাছে আমরা স্পষ্ট করতে পারি, তাহলে আমরা বিশ্বাস করি জনগণ ইনশাআল্লাহ সঠিক সিদ্ধান্ত নেবে। জনগণকে বোঝাতে হবে আজকে পরিবর্তিত বাংলাদেশে, যখন নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে আমরা উদ্গ্রীব, আমরা উৎকণ্ঠ, নতুন সূর্যোদয়ের অপেক্ষায় সমগ্র 18 কোটি বাংলাদেশ অপেক্ষমান, ঠিক তখনই নতুন করে 71 এবং 24-এর পরাজিত শক্তিরা ষড়যন্ত্র শুরু করেছে। 71 এবং 24-এর পরাজিত শক্তিরা ষড়যন্ত্র শুরু করেছে বলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ইস্তেহার ঘোষণার পরের দিনই ইনকিলাব মঞ্চের প্রধান, আমাদের সহযোদ্ধা স্নেহভাজন শরীফ ওসমান বিন হাদির উপর পৈশাচিক হামলা করা হয়েছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আজ সেই ছেলেটি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসারত। সমগ্র বাংলাদেশের মতো যশোরবাসী, যশোর জেলার বিএনপি তার জন্য প্রার্থনা হতো। এটি একটি মেসেজ, পরিবর্তিত বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের পথটি খুব মসৃণ হবে না।